গাইস, আমি সুস্মিতা, তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালে এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45 আর সকালবেলা স্নান করে যে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। আসলে কয়েকদিন ধরেই খুব মনটা কেমন জানি না, মায়ের কাছে খুব টান ছিল। তো তারাপীঠ যাবো ঠিক করি, ক্যান্সেল হয়ে গেছে। দক্ষিণেশ্বর যাবো ঠিক করি, তাও ক্যান্সেল হয়ে গেছে। কোনো না কোনো কারণে এত বাধা পড়ছিল। তো আমি ভাবলাম কি যে মা আমার কাছাকাছি আছে তার কাছেই আগে যাই। তো ওই জন্য ঠিক করলাম আমি আর শুভ মিলে যে হঠাৎই আমরা নিজেরা ঠিক করলাম কালকে যে তাহলে চলো যে আমরা একটু সকাল সকাল কালীঘাট থেকে বরং ঘুরে আসি। তো যত বেলা বাড়বে, আজকে রবিবার, যত বেলা বাড়বে ভিড় বেশি হবে, ওই জন্য আমরা সকাল সকাল যাবো। আর আজকে আমাদের অনেকগুলো কাজও রয়েছে, তো তার জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। তো চলো বেশি বক বক না করে, আমি তো মোটামুটি রেডি হতেই যাব। তো আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি, বাদ বাকি যা যা করার আছে একটু রেডি হয়ে নিই, হয়ে তারপর বেরিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো যে গাইস, এটা আমার ফাইনাল লুক, একদম রেডি হয়ে গেছি। চোখ মুখের অবস্থা আর গলার আওয়াজ শুনে বুঝতে পারছো হয়তো আমার শরীরটা ভালো নেই। কয়েকদিন আগে সবে জাস্ট এই 2 দিন আগে আমি জ্বর থেকে উঠেছি, তো ওই জন্য এখনও তার ছাপ রয়ে গেছে। তো যাই হোক, বেশি বক বক না করে চলো একদম ঝটপট মায়ের কাছে যাওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। তো ফাইনালি গাইস বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট পুরো ফাঁকা আমাদের পাড়াটা। তো চলো বেশি বক বক না করে যাওয়া যাক। চলো যেতে যেতে মহাতীর্থ কালীঘাট কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ঘটনাই তোমাদেরকে বলি। হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত সতীর 51 পীঠের অন্যতম হলো কালীঘাট। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদি গঙ্গার পাড়ে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদি গঙ্গার তীরে সান্ধ্যকালে হঠাৎ একদিন তিনি অলৌকিক আলো দর্শন করেন। আলোর উৎস সন্ধানে এসে পুষ্করিণী থেকে মা কালীর মুখ এবং পদাঙ্গুলির সদৃশ পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশ তিনি জানতে পারেন সতীর অঙ্গগুলির মধ্যে এই অঙ্গ অন্যতম। অতঃপর এই স্থানে ভক্তি ভরে দেবীর পূজা শুরু করেন তিনি। ধীরে ধীরে দেবীর মাহাত্ম্য লোকমুখে প্রচার হতে থাকে আর সেই পুষ্করিণী পুণ্যপুকুর নামে খ্যাত হয় আর গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। দেখো, কথা বলতে বলতে মায়ের মন্দিরেও চলে এসেছি। আচ্ছা চলো তোমাদেরকে একবার জানিয়ে দিই যে মায়ের মন্দির কখন খোলা হয় আর কখন বন্ধ হয়। ভোর 4টে থেকে বেলা 1টা অবধি মায়ের মন্দির খোলা থাকে আর 1টা থেকে বিকেল 4টে অবধি মায়ের মন্দির বন্ধ থাকে। আবার একইভাবে বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর রবিবার, মঙ্গলবার আর শনিবার এই 3 দিন মায়ের মন্দির খোলা থাকে বিকেল 4টে থেকে 10টা পর্যন্ত। তো এই যে দেখো, মায়ের মন্দিরের দিকে আমরা রওনা দিচ্ছি। এখানে তোমরা অনেক পুরোহিত পেয়ে যাবে এবং বিভিন্ন দোকানে ডালাও পেয়ে যাবে। তোমরা নিজেদের পছন্দ মতো 51 টাকা বা 101 টাকার ডালা নিতে পারো। এছাড়াও এখানে বিভিন্ন ডোর, তারপর ঘট, মায়ের ফটো সব কিছুই পেয়ে যাবে এই আশেপাশের দোকানগুলোতে। যারা চাও তারা এখান থেকেও নিতে পারো। আর ভিতরে গিয়ে তোমরা অনেক ফুলের দোকানও পেয়ে যাবে। যারা আমার আগের ভিডিওটা দেখেছিলে তারা সবাই জানো যে আমি ফুল কিনলে ভিতরে মায়ের মন্দিরের সামনে থেকে ফুল কিনি। এই যে দেখো এখানে কত ফুল। আর এখানে 108-এর মালা হচ্ছে 20 টাকা মাত্র, আর পদ্ম ফুলের দাম হচ্ছে 10 টাকা করে। অনেক কম দামে এখানে ফুল পাওয়া যায়। দেখো এই যে চলে এসেছি মায়ের মন্দিরের ভিতরে, আর এই বাঁ হাতে যে দোকানটা দেখছো এই দোকানটা থেকেই আমি ফুল কিনি প্রত্যেকবার। এই যে মায়ের মন্দিরে পুজো দেওয়া শেষ, তারপরে তোমাদেরকে একটু মায়ের মন্দিরে দর্শন করালাম। আসলে ভিতরে ক্যামেরা অ্যালাউ করা ছিল না, তার জন্য আর মায়ের দর্শন তোমাদের করাতে পারিনি। তো যাই হোক, এবার পুজো দেওয়া শেষ, বাইরের দিকে বেরোলাম। তো এই দিক থেকে মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছিল কি যে বলবো। এই তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর আমরা অপেক্ষা করছিলাম বাসের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।